আমার নবীজি বাটিটা নিয়ে নিলেন, দুধের পাত্র নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন। দুধ শেষ হয়ে গেল, বাটিটা রেখে দিয়া বলছেন, আবু বকর চলো আমরা যাই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাই। রাখালের চোখে পানি টলমল করছে। রাখাল চোখের পানি ফেলে দিয়ে বলছে, এত সুন্দর সময়টা কাটালাম, আপনার কাছে আমার আরজ, দয়া করে আপনি আমাকে সাথে নিয়ে চলে যান। রাসূল বলছেন, ও রাখাল তুমি তো আমানত নিয়ে আছো, এই ছাগলগুলো দেখবে কে? আমানতের খেয়ানত হয়ে যাবে। এবার রাখাল বলছে, তাই তো, আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে যাবো না, তবে একটা শর্ত হলো, আপনি ছোট্ট ছাগিটা কোলের মধ্যে নিয়ে পিছনের দিকে হাতটা দিয়া, ওলানে হাত দিয়ে আপনি কি যেন দোয়াটা পড়লেন, ওই দোয়াটা আপনি আমাকে শিখায় দেন তো। রাসূল বলেন, তুমি এই দোয়াটা শিখায় কি করবা? মাঝে মাঝে আমি প্র্যাকটিস করবো আর দুধ খাবো। কি কথা কি বুঝতেছে? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও আল্লাহর গোলাম, এই দোয়া মুখস্থ করো, তোমার কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার নফস থেকে ধুয়ে মুছে সাফ করে তোমার নফসের মধ্যে ঢুকায় দিতে হবে তাওহীদের সেই সুগন্ধ। তাওহীদের পেয়ালা তোমাকে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে সেই রাখাল নবীর চেহারার দিকে বারবার তাকায় তাকায় এবার বলতেছে, শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আবির্ভূত হয়েছেন, আপনি সেই লোক নাকি? আমার নবী যে মুস্কি হাসি মেরে বলেছেন, তুমি যে চিন্তা করেছ তোমার সামনে দাঁড়িয়ে আছে সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দাওয়াত কি বন্ধ না চালু? ওই জায়গায় বন্ধ হয়ে গেছে, এই জায়গায় এসে তিনি দাওয়াতি কাজ শুরু করেছেন। এই রাখালটা সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত রেখে বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই রাখালের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। এই রাখালের নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখাল দিন গ্রহণ করলেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, এত সুন্দর করে তিনি তেলাওয়াত করতেন। একদিন আমার নবীজি নীরবে তারা তেলাওয়াত শুনলেন এবং প্রশ্ন করেন, সাহাবীরা এত সুন্দর করে সুমধুর কণ্ঠে কোরআনকে তেলাওয়াত করে, হুজুর ওই যে রাখালটা তেলাওয়াত করে সে কোরআন তেলাওয়াত শিখে নিয়েছে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে ভাই জিবরাইল যেন আমার কাছে ওহী নাযিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনটাকে যারা মানবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে, আর কোরআনকে যারা মানবে না তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। আবু জেহেল ছিল নেতা, আবু জেহেল ছিল সেই সময়ের সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক। কোরআনকে না মানার কারণে সে হয়ে গেছে জিরো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন রাখাল কোরআনকে মানার জন্য হয়ে গেছেন হিরো। ঠিক কিনা? এই সংস্পর্শে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন শুনবো বেশি, গান শুনবো? হ্যাঁ, গান শুনবে? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাওয়া যাবে? আগামী রমজান হবে কি শেখার রমজান? এটা কিন্তু আমার দাওয়াত থাকলে স্পেশাল। সবাই শিখবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আর কিছু সময় কথা বলবো। 6টা পয়েন্টের একটা পয়েন্ট কেবল চলতেছে দাওয়াত। হে রাসূল, আপনি ফালিদালিকা ফাদা, আপনি দাওয়াতি কাজ করুন। নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আরে নবীজির দাওয়াতটা কত কঠিন ছিল। নবীজি এই ফুলটা পান নাই। নবীজি দাওয়াতি কাজ করতে গেছেন তায়েফের মাটিতে। মক্কার দাওয়াত বন্ধ হয়ে গেছে। আবু জেহেল চতুর্দিকে আইন জারি করে দিয়েছে, লোকজন সেট করে দিয়েছে। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে, বেলালকে ধরে নিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেয়, খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দেয়। আমার নবীজি দাওয়াতি কাজ করতে পারছেন না। আমার নবীজি কোথায় দাওয়াত দিবেন? দাওয়াত তো তার নেশা। তায়েফের ময়দানের দিকে চলে গেলেন। তায়েফের মাঠে গিয়ে যখন তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, সেই সময় তিনি ফুল পেলেন না। ওই সময় চোকা চোকা পাথরগুলো
ওই তায়েফের বুড়া কিছু মুরব্বীরা উশৃঙ্খল যুবকদের কেলে নিয়ে দিল, হাতের মধ্যে চিকন পাথর নিয়ে রাসূলকে লক্ষ্য করে তারা পাথর মারা শুরু করলো। একটা মানুষকে ঘিরে যদি শত শত যুবকরা পাথর মারে কি হতে পারে? নবীজিকে পাগল মনে করে পাথর মারতেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। মাথা রক্তগুলো গুড়ে গুড়ে পা পর্যন্ত পৌঁছে গেছে। জুতার তলার সঙ্গে নবীর তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজির পাশে কেউ নাই। সবাই ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর হুঁশটা ফিরল, এদিক সেদিক তাকায় দেখেন কেউ নাই। জিবরিল আমিন এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াতি কাজ সফল হয়েছে, আপনার দাওয়াতি কাজ সফল হয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এই তায়েফের মানুষকে শেষ করে দেওয়া হবে, আপনি যা বলবেন তাই হবে। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না। আমার দোয়া হলো এই তায়েফের মানুষগুলো আমাকে চেনে নাই, বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। নবীজির সারা জীবন তার অভ্যাস ছিল প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর কিন্তু আজকে আমাদের সমাজে চলে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? প্রতিশোধের নীতি একজন ইমানদারের ভিতরে থাকতে পারে না। ক্ষমা যে ব্যক্তি করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। ক্ষমা করতে শিখো বান্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আমার নবীজি ক্ষমা করে দিয়ে সেই জায়গা থেকে আস্তে করে বের হবেন। পিছনে বারবার ফিরে তাকান, কি আবার হামলা করে নাকি? 3টা দিন খান নাই তিনি, 3টা দিন খান নাই, 3টা দিন 3টা রাত তার পেটে কোনো খাবার যায় নাই। নবীজি ওই তায়েফের ময়দান থেকে মার খেয়ে পিছন দিকে তাকায়া দেখেন কেউ না, একটা জোরে দৌড় মারলেন, গায়ে শক্তিও কাজ করছে না। 3টা দিন 3টা রাত পেটে না গেলে পরে কোনো কিছু কি আর শক্তি থাকতে পারে? সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানের ভিতরে তিনি ঢুকি পুরো আড়াল হয়ে চিত হয়ে পড়ে গেলেন, আর পারলেন না, গায়ে কোনো শক্তি নাই। সে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এখানে পড়ে আছে। সামনে এসে দেখে এত সুন্দর মানুষের চেহারা হয় নাকি? মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হওয়া, কাপড় চোপড় রক্তে লাল হয়ে পড়ে আছে। এই চিত্র দেখে ওই কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় লোকটা মারাই যাবে, দেখি তো একটু খেদমত করার চেষ্টা করি। একদম মুমূর্ষ অবস্থা। আমার নবীজির মার খেতে হয়েছে দাওয়াতি কাজ করতে গিয়া। আমার নবীজির অবস্থা দেখতে গিয়ে ওই কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগানের সেখান থেকে কয়েকটা আঙ্গুর থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেড়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর সামনে দিয়ে বলছে, যুবক, দয়া করে এই 1 গ্লাস আঙ্গুরটা তুমি খাও, রসটা তুমি খাও, নচেত তুমি মারা যাবা। নবীজি একটা মুস্কি হাসি মারলেন। নবীজির মুখে সর্বক্ষণ কি হাসি ছিল? মুস্কি হাসি ছিল। কোনোদিন আমার নবীজি হাসি ছাড়া কারোর সঙ্গে কথা বলেন নাই। গমটা থেকে কথা বলা এটা নবীজির সুন্নাহ নয়। নবীজি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে গ্লাস হাতের মধ্যে নিয়ে তিনি আস্তে করে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আলহামদুলিল্লাহ বলে ওই যুবকের চেহারার দিকে তাকায়া, ক্লান্ত শ্রান্ত চেহারার দিকে তাকায়া, ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে তাকায়া যুবকের দিকে লক্ষ্য করে বলছেন, যুবক রে, তোমার নাম তো আদ্দাস। আমার নামটা আদ্দাস। এই লোকটা জানলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না। আশ্চর্য হয়ে যাচ্ছে। এবার আদ্দাস বলতেছে, কেয়ারটেকার বলতেছে, হে যুবক, তুমি আমাকে চেনো কেমনে? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, যুবক রে, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া। নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম, তাই না? হ্যাঁ, আমার নিনোয়া গ্রামে জন্ম। এই কথাও তোমাকে বললো কে? এবার তিনি বলছেন, যে গ্রামে তোমার জন্ম হয়েছে সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখার ওই কেয়ারটেকার বলতেছে, হে যুবক, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আদ্দাস, আমার গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইতিহাস, এই সংবাদ তোমাকে কে দিল? আমার নবীজি মুস্কি হাসি মেরে এবার বলছেন, ও যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর দাওয়াতকে ব্যর্থ না সফল? চলে গেছেন মরু অঞ্চলে, ইবনে মাসউদকে টেনে বের করে এনেছেন। এবার দেখেন
ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকারটা এবার বলতেছে, তোমার পরিচয়টা কি? রাসূল বলছেন, দেখো তোমার কি মনে হয়? এবার সেই কেয়ারটেকার বলছে, তোমার চেহারা এবং সুরত দেখে মনে হচ্ছে আর তোমার কথা দেখে মনে হচ্ছে এই সমস্ত কথাগুলো সাধারণ মানুষের মুখের কথা নয়, নবীর কথা হতে পারে। মনে হয় তুমি মক্কার সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মাথাটা নড়ালেন, হ্যাঁ তুমি আমাকে চিনতে পেরেছো যুবক। এবার আদ্দাস করলো কি? আদ্দাস খ্রিস্টানি কায়দায়, খ্রিস্টান ছিল আদ্দাস, খ্রিস্টানি কায়দায় তার দুটো হাত নিয়ে গিয়ে নবীর দুইটা পায়ের দিকে নিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। আমার নবীজির সঙ্গে সঙ্গে দুটো হাত শক্ত করে ধরে সোজা করে তাকে খাড়া করে নবীর বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, যুবক এই মস্তক কারোর সামনে নয়, একমাত্র আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হয়। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير الله يجمع بيننا وإليه المصير
أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله তাইফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পৌর এরিয়ার উত্তর শ্রীধরপুর বাইতুল শরফ জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব হাজী আব্দুল আউয়াল সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব দিদারুল কবির রতন সাহেব, মাননীয় বরেণ্য অতিথি দাগনভূঞা পৌরসভার সম্মানিত পৌর মেয়র জননেতা জনাব ওমর ফারুক খান কথা বলেছেন, নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মুল্লা নাজিম উদ্দিন হাফিজাহুল্লাহ কথা বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম হাফিজাহুল্লাহ কথা বলেছেন, উত্তর শ্রীধরপুর বাইতে শরফ জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় হাফেজ মুফতি মাওলানা জিয়াউর রহমান আইয়ুবী, মঞ্চে ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান পাশে বসা নন্দিত আলেমে দ্বীন আমার অনুজ মুহতারাম মাওলানা শেখ মুজাম্মিল হক আজহারি হাফিজাহুল্লাহ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এত বড় একটা বরকত সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের সমাপ্তি টেনে ইতি টেনে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য এই নাতিশীতোষ্ণের এই সুন্দর ঋতুর রাজা বসন্তের এই আরামের বিছানার দিকে আস্তে আস্তে যখন চলে যাব আমরা, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। ফ্যানটা অফ করে দেন না, এটা আওয়াজ হচ্ছে, অফ করে দেন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে সে মাগরিব থেকে শুরু করে নিয়ে দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম তারা কথা বলেছেন। বিশেষ করে আমার প্রিয় ভাই মোল্লা নাজিম উদ্দিন ভাই সালাতের উপরে কথা বলেছেন। এরপর ইমাম উদ্দিন মাসুম ভাই তিনি সূরা আসরের উপরে খুব দলিল তথ্য নির্ভর তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচূড়া কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। শোনা যাবে তো নাকি? আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুশ শুরা থেকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সূরাতুশ শুরার 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। রাসূল ছিলেন দুই জায়গার বাসিন্দা,
তার নবুয়তের জিন্দেগিতে। 13 বছর তিনি বাসিন্দা ছিলেন হলো মক্কা, আর 10 বছর বাসিন্দা ছিলেন হলো মদিনা। এই দুই জায়গা মিলে 23 বছরে কোরআনে কারীম নাজিল হয়েছে। 23 সূরাটা নাজিল হয়েছে হলো মক্কায়। মক্কায় নাজিল হওয়া সূরার ভিতরে এটি একটি অন্যতম সূরা। সেই সূরার 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করেই কিছু হুকুম দিয়েছেন। সেই হুকুমগুলো কি কি আমরা একটি একটি করে শুনবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জীবনের সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল সিদ্ধান্তে আমরা ভরসা করব কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সব ক্ষেত্রে আমরা আল্লাহর প্রতি ভরসা আনবো। কারণ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। কোনো কাজে যেন আমরা ইনশাআল্লাহ শব্দটা যেন একটা বারের জন্য বাদ না দেই। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবটা নিয়ে বসেছি, এই পৃথিবীতে দৃশ্যমান যত মখলুক আছে, যত সৃষ্টি আছে আল্লাহর, সকল সৃষ্টিগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। কোনো কিছু কি থাকবে? সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আকাশের মতো এই বিশাল স্থাপনা, এটা কার? আকাশের মতো মজবুত স্থাপনার পৃথিবীতে আছে? এই বিশাল বড় স্থাপনা একদিন ফেটে ফেটে পড়বে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারকার মতো বিশাল সৃষ্টি ছিটকে ছিটকে পড়বে। সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা বিশেষ করে আমপাড়ার ভিতরে 30তম পাড়ায় ছোট্ট ছোট্ট সূরার ভিতরে ছন্দ দিয়ে কবিতার মতো মিল রেখে আল্লাহ তাআলা রাসূলকে এই কথাগুলো মক্কায় উপহার দিয়েছেন। আমার নবীজি নামাজ পড়তেন আর এই সূরাগুলো দিয়ে যখন তেলাওয়াত করতেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। কারণ মানুষ ভালো হবে একমাত্র আখিরাতের চিন্তায়। কিসের চিন্তা ভালো হবে মানুষ? আখিরাতের চিন্তা ছাড়া মানুষ কখনো ভালো হতে পারে না। র‍্যাব, সীতা, কোবরা, প্রশাসন, আইন দিয়ে মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? আখিরাতের চিন্তায়। আমার নবীজি মাঝে মাঝে নামাজে দাঁড়াতেন, বিশেষ করে এই সূরাগুলো যখন পড়তেন, কিয়ামতের সূরা যখন পড়তেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আকাশ ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে যাবে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার ভিতরে রেখে দেওয়া সব কিছু গিরণ করে দেবে, বের করে দেবে। মানুষ এই সমস্ত দৃশ্য দেখে সেদিন বলবে, অকাল আল ইনসানু মা লাহা। এগুলো কি হলো? এত পরিকল্পনা, এত সাজানো গোছানো সব কিছু করলাম, সব তো আজকে মাটির সঙ্গে মিশে গেল, কোনো কিছুই থাকলো না। আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত দৃশ্যমান যত মখলুক সব শেষ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ঠিক থেকে যাবেন তিনি কে? আমার আল্লাহ ঠিক থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে তিনি এক জায়গায় বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন সবাই, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি হচ্ছেন
একমাত্র কে? তার কথা হলো কালাম, আল্লাহর কালাম কোরআন। কোরআনও ঠিক থেকে যাবে, কোরআন কোনোদিন নির্মূল হবে না। কোরআন কি নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করতে যাবে, তাদের অবস্থাটা হবে ফেরাউনদের মতো, হামানদের মতো, নমরুদদের মতো। এটাই ইতিহাস। এটা কি ইতিহাস? পৃথিবীতে হক আর বাতিল পৃথিবীর চিরন্তন একটি দ্বন্দ্ব। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে রসুল সেখানে আবু জেহেল, যেখানে হক সেখানে বাতিল। যাকাত এবং সুদের একটা ধাক্কাধাক্কি আছে না নাই? আজকের সমাজে কোনটা চালু? সুদটা চালু আছে, যাকাত তো নাই। যাকাত হয়ে গেছে জরিমানা। যাকাত হয়ে গেছে কি জরিমানা। আল্লাহর কাজ নেই, কাম না, আল্লাহ আমাদেরও ট্যাক্স বসায় দিচ্ছে। এই জাতীয় কথা কিন্তু বলে অনেকে, বলে। তাহলে যাকাত হয়ে গেছে জরিমানার মতো, আর সুদ হয়ে গেছে হলো এদেশের অর্থনীতির মূল একটি মাধ্যম। আমরা আরো অবাক হই, সুদের যারা মহাজন হয় তাদেরকে আবার সুইডিশ একাডেমি ডেকে ডেকে নোবেল পুরস্কারও দেয়। সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যে যত বেশি কথা বলতে পারবে, প্রেজেন্ট ওয়ার্ল্ডের যারা মোড়ল, যারা গণতন্ত্রের ঠিকাদার, যারা পৃথিবীর মোড়লিপনা করছে, ইসলামের বিরুদ্ধে যে যত বেশি কথা বলতে পারবে, তার ডিমান্ড তাদের কাছে তত বেশি হবে। এজন্য আমাদের এই পৃথিবীর এই সংকটময় সময়ে প্রতিটি মুসলমানের সবচাইতে বড় দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্যকে, ইসলামকে সবার মাঝে হাইলাইট করা, ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করা। কিন্তু ইসলামটাকে যে আমরা উপস্থাপন করব, আমি মুসলমান নিজেই তো ইসলাম বুঝি না। আজকে মুসলমান হয়ে পশ্চিমা তন্ত্র মন্ত্রকে মেনে নিয়েছে। আজকে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা মতবাদ, তৈরি করা বিধান, তৈরি করা ইজমকে বিশ্বাস করে নিয়েছে। এমন মুনাফিক মার্কা মুসলমান আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ নবীর পেছনে মুনাফিকরাও পড়েছে, তাদের নামাজ থেকে জান্নাতে নিতে পারে নাই। এবং কিছু মুসল্লির আল্লাহ তাআলা ধ্বংসও চেয়েছেন। ধ্বংস চান নাই? ফাওয়াইলুল লিল, এখানে কি রহমতের কোনো কথা? ফাওয়াইলুন, তাদের ধ্বংস হোক। ওই সমস্ত মুসল্লি মানে কি নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লি কিন্তু আল্লাহ তাআলা তাদের ধ্বংস কামনা করেছেন। কেন? তাদের নামাজ প্রকৃত নামাজ নয়। তাহলে আমরা যদি নামাজি আমাকে হতে হবে প্রকৃত নামাজি। মুসলমান যদি আমাকে হতে হবে প্রকৃত মুসলমান। ইমানদার যদি হয় আমাকে হতে হবে প্রকৃত ইমানদার। সম্মানিত ভাইরা, ইসলামকে পৃথিবীর মাঝে হাইলাইট করতে হবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের এই মুহূর্তে। কেন? দাওয়াতি কাজ ছিল আমার নবীজির প্রথম কাজ। আমরা দাওয়াত দিতে ব্যর্থ। গোটা পৃথিবীর মিডিয়া, শক্তিশালী মিডিয়াগুলো আজকে ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। সমস্ত মিডিয়াগুলো তারা দখল করে নিয়েছে। আকাম কুকাম এবং অন্যায় আচরণ এগুলোর জন্য মুসলমানকে বারবার দায়ী করা হচ্ছে। অথচ পৃথিবীর নিকটবর্তী ইতিহাসে যত প্রকার বড় বড় প্রপাগান্ডা, বড় বড় অপরাধ, এর সাথে কোনো মুসলমান জড়িত নয়। এগুলোর সঙ্গে জড়িত হলো মুসলমান ছাড়া নন মুসলিম অন্য ধর্মের মানুষেরা। ঠিক কিনা বলেন? নিকটবর্তী যে ঘটনা, ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে নিজে একাই ৬০ লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে নিয়ে হত্যা করেছিল।
অতএব মুসলমানদের ইতিহাসে হত্যার কোনো ইতিহাস নেই, আছে মানবতার ইতিহাস। কিন্তু এই ইসলামটাকে আমরা আজকে হাইলাইট করতে পারিনি, আমরা নিজেদের দ্বন্দ্ব নিজেরাই মেটাতে পারিনি, আমরা এই অপরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। হিংসা, প্রতিহিংসা, গীবত, মিথ্যা সাক্ষী, ছলচাতুরি, ধান্দাবাজি, উল্টাপাল্টা, একে অপরের প্রতি মামলা করা, এই সমস্ত কাজে আমাদের মুসলমানরা পিছিয়ে না এগিয়ে? পিছিয়ে না এগিয়ে? মুসলমানদের তবিয়ত কেমন থাকার কথা ছিল না। আমার নবীজি যে সময় মক্কার বাসিন্দা, সেই সময় মক্কার সামাজিক অবস্থাটা খুব দুর্বল ছিল, খুব নাজুক ছিল। যে যুগের মানুষ খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত। সেই যুগে আমার নবীজি কোরআনে কারীমের এই নূরটা যখন তিনি পেলেন, এই আলোটা যখন পেলেন, এই অজ্ঞ বর্বর যুগের মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তর করেছেন কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র এই কিতাবকে দিয়েই। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কিতাব আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা কোরআনকে ফলো করব জীবনের এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন, যেন পৃথিবীবাসীকে তিনি সতর্ক করতে পারেন। আমার ভাইয়েরা, কোরআন তো এমন একটি কিতাবের নাম যা দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা বোঝা যায়। কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন শুধু রোজার কিতাব নয়। কোরআন দিয়ে যেমন নামাজ চলবে, কোরআন দিয়ে তেমন সমাজ চলবে, কোরআন দিয়ে তেমন রাষ্ট্র চলতে পারে। কিন্তু এই কথা অনেকেই বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়বে কিন্তু সমাজ গড়বে না। কেন? সমাজ যদি কোরআন দিয়ে করা হয়, মদের বোতল বন্ধ হয়ে যাবে, জেনার কারবার বন্ধ হয়ে যাবে, সুদের কারবার বন্ধ হয়ে যাবে, বেহায়াপনা বন্ধ হয়ে যাবে, অশ্লীল নাটক সিনেমা বন্ধ হয়ে যাবে। সেন্সর বোর্ড অশ্লীল নাটক সিনেমার অনুমতি দিবে না, সব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তাদের জ্বালার কারণ। কিন্তু যারা কোরআন দিয়ে শুধু নামাজ পড়তে চায়, সমাজ গড়তে চায় না, এরা হচ্ছে এই জামানার সবচাইতে টাটকা মুনাফিক। আবার ওরা বলে কি জানেন? আমরাও কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, এরকম করে মাঝে মাঝে একটু আবার ভদ্র সাজে। কি সাজে? ভদ্র সাজে, বুজুর্গ সাজে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা উদাহরণ আমার মনে পড়লো, প্রায় আমি কথাটা বলি। এক বেচারি অন্ধ মানুষ, কানা মানুষ, মসজিদে গেছে নামাজ পড়তে। মাগরিবের একটু আগে গিয়ে, আজান শুরু হয়নি, ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ইমামের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। চরম ঝগড়া, বাকবিতণ্ডা। আজান দিয়ে ফেলছে, নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পর আবার এমন একটা সূরা বলছে যে সূরার অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন পিছনে নামাজ পড়ার মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফাতুয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছে? প্রচন্ড ক্ষেপে গেছে, কিছু বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে চলে আসছে বাড়িতে। পরের দিন আবার নামাজ পড়তে গেছে অন্ধ লোকটা, কানা লোকটা। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো নাই, ন্যাংরা সাইজের মানুষ। তা আগের দিন সন্ধ্যায় যে সূরা দিয়ে নামাজ পড়াইছে, ইমাম সাহেবদের তার পছন্দের সূরা থাকে, সেই সূরাটাই ঘন ঘন পড়ে। পরের দিন সন্ধ্যায় সূরা ফাতিহার পর আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, এই দিন আর কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা ফতুয়া, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? তাই যদি না বোঝে,
নষ্টা ভ্রষ্টা নারী, যাদের পেটে বাচ্চা আগে আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, কোর্টে হাজিরা দেয়, রাঙ্গানো মেহেদি হাতে নিয়ে 30 পারা কোরআন যাদের সেনায় থাকে, তাদের হাতের শোভা পায় হাত কড়া। বড় আফসোসের বিষয়, কিয়ামতের দিন সবাই আমরা উঠব, কিয়ামতের দিন সবাই আমরা উঠব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় হাকিম, সবচাইতে বড় বিচারক তিনি কে? আসতে বলবেন না কে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমি কাউকে গালি দেওয়ার জন্য এখানে আসিনি। তবে আমার কথাকে অনেকে গালি মনে করতে পারেন, কারণ যিনি সুদ খাবেন তিনি তো আমাকে গালি দিবেন, যিনি কাম কুকাম করে বেড়াবেন তার কাছে আমার বক্তব্য ভালো লাগবে না, যিনি জেনার জন্য খুব পাকাপোক্ত উনি আমার কথায় সন্তুষ্ট হতে পারবেন না। আমার নবীর কথায় সবাই সন্তুষ্ট হয় নাই। সন্তুষ্ট না হওয়ার বড় বাস্তব প্রমাণ হলো, নবীর নিজের জন্মস্থানে আমার নবীর থাকা হয় নাই। থাকতে পেরেছেন? হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, হত্যার হুলিয়া জারি করা হয়েছে। পৃথিবীর সেরা মানুষ, যার সম্মান হলো আল্লাহর পরে, যিনি সকল পয়গম্বরদের লিডার, আল্লাহু আকবার বলেন, যার পিছনে সব নবীরা নামাজ পড়েছেন, সব নবী নামাজ পড়েছেন। বাইতুল মুকাদ্দাস রাসূল যখন ইসরা করলেন, সুবহানাল্লাযী আসরা, রাত্রি ভ্রমণ যখন করলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবী যে দাঁড়ায় আছেন, দেখতে পেলেন আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত পয়গম্বরকে সেদিন বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। সবাই, সমস্ত নবীদের সম্মেলন, এক নবী আরেক নবীকে দেখে, সবাই দেখছেন সবাইকে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানো, সব নবী সেদিন উপস্থিত আমার নবীর সৌজন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামের মুসাল্লা পড়ে আছে ফাঁকা, ইমামের মুসাল্লায় কে দাঁড়াবে? একজন আরেকজনের দিকে তাকায়।